হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে আমার ঘরে নারায়ণ পূজা। তোমরা আগের দিন ব্লগে আমি কইছিলাম। তো এটা কিন্তু সব কিছু এখন ভোগটুক রেডি করা হইতে আছে। আমিও কিন্তু স্নান টান করে একদম সকাল সকাল আয়া পড়ছি ঠাকুরের কাজে। বাবা এদিকে মানে যেটা অন্নভোগ যেটা হইব, অন্নভোগ বলতে খিচুড়ি তারপরে পায়েস ওইটা আগে করছে, কইরা তারপরে এখানে এক্ষণে পূজার লেগে সব কিছু যা 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 লাগবো সব কিছু জোগাড় করতেছে এখানে। আর সত্যি কথা কইতে আজকে কিন্তু মনটা প্রচণ্ড পরিমাণে শান্ত লাগতেছে, কারণ অনেক দিনের একটা ইচ্ছা আসলো যে ঘরে নারায়ণ পূজা দিমু, প্লাস হইতাছে গিয়া ঘরে আমি আমার গুরুদেবরে বোয়ামু, ঠাকুরের আসন বোয়ামু, লক্ষ্মীর ঘট বসামু। তো ফাইনালি আজকে গিয়া কিন্তু এই আশাটা আমার পূর্ণ হয়েছে। তো এই দেখো বাবা কিন্তু সুন্দর কইরা কিন্তু আলপনা দিয়া দিছে, আবির দিয়া, আর আসনটিও কিন্তু সুন্দর কইরা ফুল দিয়া সাজাইয়া নিছে। আর এদিকে দেখো আমার কর্তামশাই হইতেছে গিয়া গতকালকে সবজি টবজি রাত্রেবেলায় মানে কাটাকাটি করে রাখা দিয়েছিলাম, যেহেতু খিচুড়ি রান্না করবো, খিচুড়ি হইব, ঘ্যাট হইব, তো আমার একটু হেল্প করিয়া দিতেছে, সবজিটি ধুইয়া দিতেছে, তারপরে আমি রান্না বসাইমু। আর আমার হাজব্যান্ড গিয়া এখন পূজাতে সংকল্প করব, গিয়া ধুতি পুইরা গিয়া বইব। তো চলো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। তো আয়া পড়ছে কিন্তু আবার কিন্তু গিয়া একটু স্নান করছে, স্নান কইরা একটা হলুদ কালারের নতুন একটা ধুতি পরছে, পইরা কিন্তু আয়া আসনে বইয়া গেছে, কারণ সংকল্প না করলে তো পূজা শুরু হইতো না। তো যার লেগে আয়া সংকল্প করতে বইছে। তো আশা করি তোমরা আজকের এই ব্লগটা সবারই খুব ভালো লাগবো, পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করো। হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি নম অপবিত্র পবিত্র বা ঈশ্বরে পুণ্ডরীকত্ব প্রণাত বিষ্ণু হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি। বর্ণে পদং শুভ নারায়ণে নক্ষতে সর্ব কার্যসু মাধব বাচি মাধব হৃদি শান্তি সর্বকার্যসু মাধবে মাধব মাধব এদিকে পূজা চলতেছে আর আমি কিন্তু আইয়া এখানে রান্না বান্না শুরু করে দিছি। তো ঘ্যাট কিছু রান্না করছি, আর কিছু বাকি রয়েছে রান্না করা, আর খিচুড়ির লেগে মানে ডাইল টাইল যা সব কিছু ভাজ্যা কিন্তু রেডি করে নিছি। তো এই দেখো, আর আজকে সত্যি কথা কইতে মেয়ে বাড়িতে নাই, মেয়ের যেহেতু এক্সাম চলতেছে কইছিলাম তোমরারে, তো আজকেও কিন্তু তাই এক্সাম আছে, যার লেগে কিন্তু গেছে গিয়ে স্কুলে 11:30টার থেকে এক্সাম আছে। তো যার লেগে আমি কিন্তু পুরোপুরি কিন্তু ভিডিও করতে পারছি না, মানে কিছুটা আমার হাজব্যান্ডে করছে, কিছুটা অন্য কেউরে দিয়া একটু ক্লিপটি নেওয়াইছি। তো যার লেগে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অল্প অল্প অল্প, কারণ যা বুঝতেছো ঘরে যেহেতু পূজা, তো কাজের প্রচণ্ড পরিমাণে একটা চাপ থাকে, যার লেগে সব কিছু আর শেয়ার করা হয়েছে না। তো যাই হোক, এদিকে আমি রান্না করতেছি আর পূজা মোটামুটি শেষ। তো এখানে সবাই একটু বইছে, বাবার একটু চা দিলাম, সবাই একটু চা খাইতেছে, গল্প টল্প করতেছে, কারণ এখন গিয়া চাটা খাইয়া আবার হাত পা ধুইয়া বাবা গিয়া এবার ভোগ লাগাইব।
শঙ্খচক্র রায়চ জ নবায় নবায় ঋষিকেশে কোতয়ে নম এস সতন পুরুষপুত্র নম কীর্তনারায়ণ নম নারায়ণ নম। আমরা চারজন কিন্তু পুরা উপাস রয়েছি, আর যার লাগে আমরা চারজনই শুধু এখানে অঞ্জলি নিতে আসি। মেয়েও স্কুল থেকে আইসে, আয়া হাত মুখ ধুইয়া ড্রেস ট্রেস চেঞ্জ করছে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে অঞ্জলি নিতে আসি। তো আজকে মনটা প্রচণ্ড পরিমাণে একটা আলাদাই একটা শান্তি, আলাদা একটা মানে এটা কইয়া বুঝাইতে পারতাম না, অন্যরকম একটা অনুভূতি হইতে আছে। কারণ যখন কোনো মনের ইচ্ছা যখন পূর্ণ হয় তখন কিন্তু খুব মনটা একদম অটোমেটিকই শান্ত হইয়া যায়। তো যাই হোক, তো নারায়ণের কাছে একটাই প্রার্থনা, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, রোগমুক্ত থাকে, যে যেখানেই থাকুক না কেন সবাই যাতে ভালো থাকে। কারণ এখন যজ্ঞ শুরু হইব, আমরা অঞ্জলি লমু, ভোগ যেহেতু লাগিয়ে সারছে, এখন অঞ্জলি লইয়া তারপরে কিন্তু অঞ্জলি হওয়ার পরে বাবা বইব যজ্ঞ করতে। তো যতটুকুই পারবো তোমরা সাথে যজ্ঞটাও একটু শেয়ার করার চেষ্টা করবো। তো এখানে দেখো আমরা অঞ্জলি লওয়া হইয়া গেছে, এখানে যজ্ঞর লেগা সব কিছু বাবা রেডি করে নিতে আছে। আর বাবার আওয়ার কারণ হলো এটাই যে বাবারে দিয়ে আমি ঘরে পূজা করামো। তো এখানে দেখো সব মোটামুটি আঁকা হইয়া গেছে, এখনই জাস্ট যজ্ঞটা শুরু হইব। আর অলরেডি কিন্তু আমি একটা রিলসের মতন কইরা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যেহেতু আমি টাইম পাইতেছি না ভিডিওটা এডিট করার, ভয়েস ওভার দেওয়ার, যার লেগে একটা রিলস ছোটো কইরা কিন্তু আমি আপলোড করছি। পূজা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই এখানে প্রসাদ দেওয়া হইতেছে। যেহেতু মোটামুটি যারা আওয়ার, আর বেশি কেউ কইছি না, কয়েকজনরে কইছি, তো তারা কিন্তু আয়া পড়ছে। তো দিদির দিকে সবাইরে প্রসাদ দিতেছে, কাঁচা প্রসাদ। আর এদিকে কিন্তু আমি আবার আয়া গেছি রান্নাঘরে, কারণ যেহেতু অঞ্জলি দিতে যাইমো, যার লেগে গ্যাসটা বন্ধ করে তারপরে গেছিলাম। তো এখানে মোটামুটি আমার রান্না হইয়া আইছে। তো এখানে আলু ভাজা বসাইয়া দিছি, খিচুড়ি যেহেতু হইয়া গেছে, ঘেটও হইয়া গেছে। প্রথমে এই বড় ডেক দিয়ে ডেক নামাইছি, তারপরে ছোটো ডেক দিয়ে আরেক ডেক করছি খিচুড়ি। আর এখানে কিন্তু এই যে ঘেটটা, তো দুপুরের পরে তোমরা লোক কিছু শেয়ার করা হয়েছে না। তো এটা হচ্ছে কি সন্ধ্যার সময়ে, তো সন্ধ্যার সময়ে লিপি দিয়ে আইছে, মেয়ের বান্ধবী আইছে, বান্ধবীর মাও আইছে। আর আজকের ব্লগটা এতটুকুই আসলো, দেখা হইব নেক্সট ব্লগে, টাটা।